পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা সুজিত পাল। জামালপুর উপডাকঘরে 12 লক্ষ টাকা জমা রেখেছিলেন তিনি, কিন্তু পরে টাকা তুলতে গিয়ে সেই টাকা আর পাননি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিম্ন আদালত সর্বত্রই দৌড়েছেন তিনি, কিন্তু কোথাও কোনো সুরাহা হয়নি। টাকা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন সুজিত। সেই মামলার শুনানিতে এদিন জেলা পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, পোস্ট অফিসে লোকে পরিশ্রমের টাকা জমা রাখছে আর তা লোপাট হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করছে না। গত 1.5 বছরে জামালপুর থানা কিচ্ছু করেনি। পুলিশ কিছু না করলে মানুষের ভরসা উঠে যাবে। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে যদি মানুষ প্রতারিত হয়, তাহলে মানুষ যাবে কোথায়? কেউ কোনো দায়িত্ব নেবে না, এভাবে হয় না। জেলা পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি এই অর্থ তছরূপের মামলায় তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি তার নির্দেশে বলেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই মামলার তদন্তভার এডিজি সিআইডিকে হস্তান্তর করবে। এডিজি সিআইডিকে এই মামলা তদন্তকারী 2 অফিসারকে ডেকে পাঠাতে হবে। ওই 2 অফিসার এই তদন্তে কি পদক্ষেপ করছেন তার ব্যাখ্যা শুনতে হবে। 6 মাসের মধ্যে এই অর্থ তছরূপের মামলা তদন্ত শেষ করতে হবে সিআইডিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে আশার আলো দেখছেন প্রতারিত গ্রাহকের পরিবার। আমরা যাতে গরিব মানুষ, বুকের রক্ত জল করা পয়সা, যাতে আমরা পয়সাটা ফিরে পাই, সেইটাই আমার 10-12 জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে, নাহলে আমাদের মরে যেতে হবে। আমরা আশা রাখছি সিআইডির ওপরও আশা রাখছি যেন আর হাইকোর্টের বিচারপতি এমন কোনো সিদ্ধান্ত নেবে না, ন্যায় বিচারই করবে, তার প্রতি আশা রাখছি। সিআইডি তদন্তের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারীর আইনজীবী। 3 জন আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশের লোকজন যারা জামালপুর থানার সঙ্গে যুক্ত ছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। তারা কেন ইনভেস্টিগেশন করেননি বা কি বাধাপ্রাপ্ত হয়েছে। জামালপুর উপডাকঘরের এই ঘটনায় পোস্ট অফিসের উপর আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। না, এটা আমরা সুরক্ষিত বলে ভাবছি না, কারণ আমারই দেওয়ারের এতগুলো টাকা চট হয়ে যাওয়ায় আমরা খুবই এতে আছি। পোস্ট অফিসের উপর কী করে ভরসা হবে আমাদের? এরকমভাবে একজনকে এরকম ডুবিয়ে দিয়ে গেল। পাওয়া তো উচিত, আমরা পাবো বলেই তো এতদিন লোক। 6 মাসের মধ্যে এই অর্থ তছরূপের মামলা তদন্ত শেষ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টে। অভিযোগকারীর আইনজীবীর আশা, তার মক্কেলের টাকা উদ্ধার করতে পারবে সিআইডি। কলকাতা ও পূর্ব বর্ধমান থেকে দেবিকা মজুমদার এবং মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।